একবার শুনুন অফিসার, একবার ঠান্ডা মাথায় আমার কথাটা শুনুন। দেখুন স্যার, আমার হাজবেন্ড মানে অপূর্ব এরকম কোনো কাজের সাথে জড়িত থাকতেই পারে না। বাড়ির সবাই এই একই কথা বলবে। হ্যাঁ দেখুন অফিসার, মানে আমরা অত্যন্ত সম্ভ্রান্ত একটি পরিবার। আমরা কখনো কোনো বেআইনি কাজ করিনি, বেআইনি কাজকে সমর্থনও করি না। দেখুন, অপূর্ব গাঙ্গুলি অপরাধী কি অপরাধী নন সেটা আইন বুঝবে। আপনারা কেন ইন্টারফেয়ার করছেন? কি বলছেন আপনারা? আমার ছেলেকে এইভাবে নিয়ে যাচ্ছেন, এটা দেখে আমরা চুপ করে থাকবো? এটা যে অন্যায় হচ্ছে সেটা জেনেও আমরা কেউ কিচ্ছু বলবো না। আমি মা হয়ে আপনার কাছে হাত জোড় করছি, আমার ছেলেটাকে ছেড়ে দিন। আমার ছেলে কিচ্ছু করেনি, আমার ছেলেটাকে ছেড়ে দিন। দেখুন, কোনটা অন্যায় আর কোনটা অন্যায় নয় সেটার বিচার নিশ্চয়ই আপনারা করবেন না। স্পেশাল ব্রাঞ্চের অফিসার আছে, পুলিশ আছে, এটা আমাদের কাজ। অফিসার, অফিসার দয়া করে দাদাভাইকে অ্যারেস্ট করবেন না। আপনি বুঝতে পারছেন তো আপনারা যে আমাদের বাড়ির একটা মান সম্মান রয়েছে। দেখুন, বুক স্টোরে তো দাদাভাই একা থাকে না, সঙ্গে কাকামণিও থাকে। সেখানে দাদাভাই যদি সোনার বিস্কিট রেখে থাকে তাহলে কাকামণিও তো জানতে পারবে। হয়তো উনি জানতেন না কিংবা জেনেও চুপ করে আছেন। না না, তাহলে আমাকে অ্যারেস্ট করুন, আমাকে অ্যারেস্ট করুন, মানে আমাকে জিজ্ঞাসাবাদ করো তো আপনাদের উচিত, তাই তো? দেখুন, কি উচিত না উচিত সেটা নিশ্চয়ই আপনাদের থেকে আমি শিখবো না। স্যার, অপূর্ব গাঙ্গুলিকে এবার তাহলে আমরা থানায় নিয়ে যাই। হ্যাঁ শিওর, চলুন। অফিসার, আমি আমার এই দুই সন্তানের মাথায় হাত রেখে শপথ করে বলছি স্যার, এই সব মিথ্যে, সব মিথ্যে। শুধুমাত্র সন্দেহের বশে আমাদের সাথে এত বড় অন্যায় করবেন না স্যার। আমি অনুরোধ করছি আপনার কাছে। আমাদের ছেলের এত বড় সর্বনাশ করবেন না, করবেন না। এত বড় সর্বনাশ পাড়ায় ঢিঢি পড়ে যাবে, আমরা মুখ দেখাতে পারবো না। দেখুন, যত বাধা বেশি দেবেন তত সন্দেহ কিন্তু আরো জোরালো হবে। আর তাছাড়া এইসব কাজ করার আগে তখন মান সম্মানের কথা একদম খেয়াল ছিল না আপনাদের। আমাদের ওনাকে নিয়ে যেতে দিন, আর অনেক এখনো তদন্ত বাকি আছে। আর একটা কথা, থানায় গিয়ে কিন্তু এরকম কিছু করবেন না, তাতে কোনো লাভ হবে না। কারণ আমরা আইন মেনেই যেটা করার করব। চলুন। কি গো পারমিতা, অপূর্ব যে এমন একটা কাণ্ড ঘটিয়েছে, ও যে চোরা কারবারি করে এ তো বিশ্বাসই হচ্ছে না। পাড়ায় তোমাদের কত সুনাম ছিল। দেখুন কাকিমা, এখনো কিন্তু কিচ্ছু প্রমাণ হয়নি। একটু সময় দিন, দেখবেন অপূর্ব যে নির্দোষ সেটা প্রমাণ হয়ে যাবে। অপূর্ব, অপূর্ব তুমি একদম ভেঙে পড়ো না। অপূর্ব, এটা একটা ষড়যন্ত্র ছাড়া আর কিচ্ছু নয়। আমি তোমাকে বলছি, তুমি শোনো, এর পিছনে কারুর না কারুর হাত আছে, আর সেটা আমি প্রমাণ করেই ছাড়বো। দেখুন, আপনার যা বলার সেটা আদালতে গিয়ে বলবেন, এখন আমাদের সময় নষ্ট করবেন না তো। এই মামলাটা অলরেডি বিচারাধীন, আর আমাদের হাতে কিচ্ছু করার মতন নেই। দেখুন স্যার, আমি শেষবারের মতন আপনার কাছে হাত জোড় করে বলছি, বিশ্বাস করুন আমার হাজবেন্ড কোনো বেআইনি কাজ করেনি। স্যার বিশ্বাস করুন স্যার, আমার দাদাভাই এরকম কাজ করতে পারে না। আমাদের পরিবার কখনো কোনো অন্যায় কাজ করেনি। বিশ্বাস করুন স্যার, বৌমনি যেটা বলছে সেটা হতে পারে, এটা ষড়যন্ত্র। সেটাকে প্রমাণ তো হতে দিন। আপনাদের মুখের কথায় তো প্রমাণ হবে না কিছু, তাই না? আমি সত্যিই জানি না আমাদের বাড়িতে, আমার দোকানে এসব জিনিস কি করে এলো। পারমিতা, তুমি আমাকে এখনো বিশ্বাস করো তো? নিজের থেকেও বেশি বিশ্বাস তোমায় করি অপূর্ব। আমরা একে অপরকে নিজেদের থেকেও বেশি ভরসা করি, বিশ্বাস করি।
তুমি একদম ভয় পেও না অপূর্ব, মনে জোর রাখো। পারমিতা তোমাকে নির্দোষ প্রমাণ করেই ছাড়বে। মিথ্যে ভাবে তোমাকে শাস্তি পেতে আমি দেব না অপূর্ব। তুমি তুমি শুধু মনের জোর হারিও না। আমি সবসময় তোমার পাশে আছি, তোমার সাথে আছি আমি। দিদি ভাই, তুই বাড়িতে চল, তুই ঘরে চল। তুই এইভাবে ভেঙে পড়তে পারিস না। তুই পারবি অপূর্বদার উপর থেকে এই সমস্ত মিথ্যে অভিযোগটাকে সরাতে। তুই কাঁদলে তুই তুই আরো বেশি দুর্বল হয়ে পড়বি। তুই কাঁদিস না। বৌদি ভাই, আমরা আমরা সবাই তোমার পাশে আছি বৌদি ভাই। আমরা যা করার করবো, কিন্তু দাদা ভাইকে আমরা সসম্মানে এই বাড়িতে ফিরিয়ে আনবো বৌদি ভাই, কথা দিচ্ছি। আমরা সবাই আছি তোমার পাশে। ভেবেছিলাম সবকিছু বোধহয় ঠিক হয়ে গেল, কিন্তু এইরকম একটা কাজের পেছনে কার হাত থাকতে পারে বলো তো? কে চায় যে দাদাভাই এইভাবে আইনের জালে ফেসে যাক? সেটাই তো আমাদের খুঁজে বের করতে হবে সৌভিক। পর্দার পিছন থেকে কেই জঘন্য খেলাটা খেলছে। তোমার যেরকম কুট্টুসের উপর অধিকার আছে, আমারও তেমন আমার ছেলের উপর অধিকার আছে। আর সেই অধিকারের জোরে আমি আমার ছেলেকে আমার বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবো। তোমাকে চ্যালেঞ্জ রইল, দেখি তুমি আর তোমার বর্তমান হাজবেন্ড আমাকে আটকাতে পারো কিনা। দই চিকেন এখন আর আমার পছন্দের নয়। আগের অনেক পছন্দই আমার এখন বদলে গেছে। আমার ছেলেকে আমি কিভাবে কাছে পাবো, পার্কে নিয়ে যাবো না পিকনিকে নিয়ে যাবো, সেটা আমি ডিসাইড করবো দেবতা। তার জন্য আমার কারো সিম্পাথির প্রয়োজন নেই। হিমাংশুর গাড়ি এখানে? তবে কি এসবের পিছনে হিমাংশুর হাত রয়েছে? এবার তুমি জেল খাটবে অপূর্ব গাঙ্গুলি। সবকিছু হারিয়ে কোর্ট কি করে তোমায় কুট্টুসের দায়িত্ব নেওয়ার যোগ্য মনে করে, আমিও সেটা দেখব। তোমার কাছ থেকে আমি তোমার সব কিছু কেড়ে নেব। তোমার পায়ের তলার মাটি, মাথার উপরে ছাদ, আমার ছেলেকে, এমনকি পারমিতাকে। তুমি তো জানো ঠাকুর, আমার ছেলে কতটা সৎ। আমি কোনোদিন তোমার জল না দিয়ে জলগ্রহণ করিনি ঠাকুর। ছেলেটার ওপর থেকে সব অভিযোগের বোঝা তুমি নামিয়ে দাও ঠাকুর। ওকে ফিরিয়ে আনো। আমার ছেলেকে যেন বিনা দোষে এত বড় শাস্তি না পেতে হয় ঠাকুর।
আমি সত্যিই জানি না আমাদের বাড়িতে আমার দোকানে এসব জিনিস কি করে এলো। পারমিতা, তুমি আমাকে এখনো বিশ্বাস করো তো? যখন আমার নামে কেকে বিষ মেশানোর অভিযোগ উঠেছিল, তখন তুমি আমার হাতটা শক্ত করে ধরে আমার সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছিলে অপূর্ব। বিয়ের পর থেকে জীবনের প্রতিটা ক্ষেত্রে তুমি বন্ধু হয়ে তোমার ভরসার হাত আমার দিকে বাড়িয়ে দিয়েছো। আজ আমি তোমাকে নির্দোষ প্রমাণ করার লড়াইয়ে নেমেছি। এবার আমি তোমার সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে তোমায় সসম্মানে ফিরিয়ে আনবই অপূর্ব, আনবই। আমি তোমায় লুকিয়ে লুকিয়ে আইসক্রিম খাওয়াবো ঠাকুর। আমার ভাগেরটাও তোমায় দিয়ে দেব। আঙ্কেলের জন্য আমার খুব কষ্ট হচ্ছে। আঙ্কেলকে তুমি ফিরিয়ে আনো। থাম থাম, বাবাই ফিরে আসবে তো? বাবাইকে পুলিশ সঙ্গে ছেড়ে দেবে তো? থাম, বলো না। দেবে। দেবে গুঞ্জা, কারণ তোমার বাবাই কোনো অন্যায় করেনি। আমি তোমার বাবাইকে ফিরিয়ে আনবো, প্রমিস। মা, আমি আসছি। ওমা, ও পারমিতা, এত সকালে কোথায় যাচ্ছ গো? অনেক কাজ আছে মা। যে আসল দোষী তার বিরুদ্ধে আমাদের প্রমাণ জোগাড় করতে হবে, তবে অপূর্ব যে নির্দোষ সেটা আমরা প্রমাণ করতে পারবো। কিন্তু পরি আন্টি, তুমি কিভাবে প্রমাণ করবে? প্রথমে বুক স্টোরে যাব, সেখানে সর্বাণী ম্যামের আসার কথা। সর্বাণী ম্যামের হেল্প ছাড়া আমরা সত্যিটা সামনে আনতে পারবো না। আপনি একদম চিন্তা করবেন না মা, অপূর্বকে জাস্টিস আমি পাইয়েই ছাড়ব। একদম চিন্তা করবেন না আপনি। একটু দাঁড়াও। যাও পারমিতা, ঠাকুরের আশীর্বাদ তো সবসময় তোমার সাথে থাকি। এই মায়ের আশীর্বাদও আছে। যাও। অনি, সৌভিক, তোমরা রেডি হলে?
হ্যাঁ বৌদি ভাই আমরা রেডি আছি, চলো বেরিয়ে পড়ি। চলো। আমি যাবো তোমাদের সাথে। তোমরা সবাই বুক স্টোরে যাচ্ছ তো? হ্যাঁ কাকুমণি, আগে ওখানে গিয়ে দেখি কি অবস্থা। তবে একটা কথা আমি ভালোভাবেই বুঝতে পেরেছি, এই ঘটনার পিছনে কার হাত রয়েছে। এবার শুধু সত্যিটা সামনে আনার পালা। কে বৌমনি? তুমি কাকে সন্দেহ করছো? হিমাংশু। কাল যখন অপূর্বকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছিল, তখন হিমাংশুর গাড়িটা মোড়ের মাথায় দাঁড়িয়েছিল। ও যদি না জানতো তাহলে তো দাঁড়াতো না ওই সময় ওখানে। কিন্তু বৌদি ভাই, হিমাংশুবাবু তো নিজেই কাজটা করেননি। সেই জন্যই তো ওকে হাতে নাতে ধরার কোনো উপায় নেই। ও কাকে দিয়ে এই জঘন্য কাজটা করালো সেটাই এখন আমাদের খুঁজে বের করতে হবে। ওর নাগাল পেতে হবে। কাকুমণি, আপনি স্টোরে গিয়ে ভালো করে এমপ্লয়ীদের সাথে একবার কথা বলুন, জানার চেষ্টা করুন ওরা কাউকে সন্দেহ করছে কিনা। ঠিক আছে, আমি কথা বলে দেখছি। যাকে এখন চলো, দেরি হয়ে যাচ্ছে। চল চল। সামনে বাস স্ট্যান্ড। কলকাতা থেকে অনেক দূরে চলে যাও, যাতে তোমার কোনো ট্রেস না পাওয়া যায়। বুঝতে পারলে আমি কি বললাম? হ্যাঁ স্যার, কলকাতার লোকজন আমার আর টিকিও দেখতে পাবে না। এত টাকা আপনি আমায় দিয়েছেন, আমার আর চিন্তা কি। এবার মজ মস্তি করে সময় কাটাবো, আপনি নিশ্চিন্ত থাকুন। আমি এখন অনেকটাই নিশ্চিন্ত। সর্বনাশের খেলা শুরু হয়ে গেছে। আজ রাতে গ্র্যান্ড পার্টি হবে। অপূর্ব গাঙ্গুলিকে তার অন্যায়ের শাস্তি দেওয়ার সেলিব্রেশন। এসব কি করে হলো? অপূর্ব স্যার তো এমন মানুষ নন। হ্যাঁ, আমরা তো এত বছর ধরেই দোকানে কাজ করছি, কিন্তু কোনোদিন তো এরকম গোলমাল হতে দেখিনি। তোমরা সবাই এখানে, আমি জানি তোমাদের মনে এখন অনেক প্রশ্ন জেগেছে। আসলে কি বলতো, এরকম সিচুয়েশনে না আমাদের সবাইকে এক হয়ে মোকাবেলা করতে হবে, বুঝেছো? আরেকটা কথা, তোমাদের যদি কেউ কিছু জিজ্ঞাসা করে ভেবে চিন্তে উত্তর দেবে, কেমন? পারমিতা, তুমি কিছু বলো। দেখুন, আপনারা সবাই তো আমাদের পরিবারেরই অংশ। আপনাদের সবার নিশ্চয়ই ভরসা আছে। নিশ্চয়ই আপনারা মানেন যে অপূর্ব এই ধরনের কাজ করতে পারে না। আমিও আপনাদের কথা দিচ্ছি, আমি কোনো রকমের বিপদের মধ্যে আপনাদেরকে পড়তেই দেব না। এখন আমাদের খুঁজে বের করতে হবে আসল দোষীকে। কে দোকানের মধ্যে এরকম সোনার বার রাখতে পারে? আপনাদের কি কাউকে সন্দেহ হয়? দেখুন, আপনারা নিশ্চিন্তে বলতে পারেন। আপনারা বুঝতে পারছেন তো, দাদাভাইকে নির্দোষ প্রমাণ করার জন্য এই তথ্যগুলো আমাদের হাতে আসা খুব প্রয়োজন। দেখুন, আপনারা প্লিজ প্লিজ বলুন, আপনারা মানে কেউ কি আছে আপনাদের মধ্যে যে এই কাজটা করতে পারে? ম্যাডাম, একটা কথা বলবো। জানি না এটা এখানে যুক্তিযুক্ত কিনা। হ্যাঁ হ্যাঁ, বলুন না। দেখুন, আজকে তো আমরা সবাই এখানে এসেছি, কিন্তু স্যার যাকে নতুন রেখেছেন তিনি তো এখানে আসেননি। মানে কে? অমলবাবু? না না, উনি বয়স্ক মানুষ এবং অত্যন্ত সজ্জন মানুষ, ওনাকে এসবের মধ্যে আনার কোনো মানে হয় না। কিন্তু উনিও নিশ্চয়ই আপনাদের মতো খবরটা পেয়েছেন, তারপরেও এই বিপদে উনি এলেন না। কাকুমণি, আপনি বরঞ্চ একবার ফোন করুন। দেখছি তারা। Number you have called is currently switched off. আপনি যে নম্বরে কল করেছেন সেটি এখন সুইচড অফ আছে। কাকুমণি, কি হলো? ফোনটা তো সুইচ অফ বলছে। কি ব্যাপার, ফোন সুইচ অফ, উনি দোকানেও এলেন না, কি হলো অমলবাবু? কে অমলবাবু? কাকুমণি, কি হলো? ফোনটা তো সুইচ অফ বলছে। কি ব্যাপার, ফোন সুইচ অফ, উনি দোকানেও এলেন না,
কি হলো অমলবাবু? কে অমল বাবু? এই তো সর্বাণী ম্যাম এসে গেছেন। ম্যাডাম, অমল বাবু হচ্ছেন আমাদের দোকানের একজন কর্মচারী। উনি মানে দুদিনই হলো আমাদের দোকানে জয়েন করেছেন। আর একটু ডিটেলে বলুন। হ্যাঁ ম্যাডাম, অপূর্ব ওনাকে কাজে রেখেছে। খুব ভালো মানুষ, বয়স্ক মানুষ, আর অপূর্বকে খুব স্নেহ করেন। আমাদের সবার সঙ্গে ভালোভাবেই আলাপ পরিচয় হয়েছে। মানে দুদিনই হলো, এই তো জাস্ট জয়েন করেছেন আমাদের স্টোরে। বুঝলাম। আপনাদের সবার সাথে মানে বাড়ির লোকজনের সাথে আলাপ কি করে হলো? উনি অপূর্ব টিফিন আনতে আমাদের বাড়িতে গিয়েছিলেন। আর হ্যাঁ, অপূর্বর একটা ফাইলও দরকার ছিল। উনি নিজে আমাদের ঘরে গিয়ে ফাইল খুঁজে। এক মিনিট। ঘরে গিয়ে মানে? উনি আপনাদের ঘরে গিয়েছিলেন, তখন কে ছিল ঘরে? আমি তো ঘর থেকে বেরিয়ে এসেছিলাম। তারপর মিষ্টি মানে আমার ননদ, ও খাবার নিয়ে গেছিল পরে। তার মানে উনি আপনাদের ঘরে বেশ কিছুক্ষণ একা ছিলেন। এর মানে আপনি বুঝতে পারছেন মিসেস গাঙ্গুলি? উনি আপনাদের এখানে দুদিন আগে জয়েন করেছেন, মানে আপনার কেস জেতার ঠিক পরের দিন। হ্যাঁ ঠিকই তো, উনি আমাদের কেস জেতার পরের দিনই আমাদের দোকানে জয়েন করেছেন। তারপর অপূর্বর বিশ্বাস অর্জন করলেন। আমাদের বাড়ি গিয়ে সবার সাথে ভালো ব্যবহার করলেন। তার মানে কি সবই সাজানো হচ্ছিল? সাসপেক্ট হতে পারে, সন্দেহের তীর তো ওনার দিকেও যাচ্ছে। অমলবাবু হিমাংশুর হয়ে কাজটা করলেন। তাহলে তো ওনাকে খুঁজে বের করতেই হবে এখন আমাদের।